আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون সুপ্রিয় ভিউয়ার্স, সূরা হাশরের 9 নম্বর আয়াতাংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, তারা অর্থাৎ সাহাবায়ে কেরাম তাদের নিজেদের উপরে অন্যকে অগ্রাধিকার দেয়। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তারা সমস্যায় পড়ে থাকে, যদিও তারা ভোগে, তার অনেক হাজত প্রয়োজন থাকে, তারপরেও নিজের প্রয়োজন থেকে তাদের ভাইয়ের প্রয়োজন অর্থাৎ মুহাজিরদের প্রয়োজনকে তারা অগ্রাধিকার দেয়। ওমাই ইউকা শুহা নাফসিহি, যে কৃপণতা থেকে নিজেকে হেফাজত করে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই তো সফল কাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজিরদেরকে আনসার সাহাবীদের বাড়িতে পাঠালেন বন্টন করে। তারা আনসার সাহাবীরা নিজেদের জায়গা, নিজেদের বাড়ি, এমনকি নিজেদের একাধিক স্ত্রী থাকলে একজনকে রেখে বাকিদেরকে তালাক দিয়ে মুহাজির ভাইদের কাছে দিয়েছেন। তেমনি একদিনের ঘটনা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক আনসার সাহাবীর কাছে একজন মুহাজিরকে দিলেন। তিনি আনসার সাহাবী বাড়িতে এসে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, খাবার জন্য কি কিছু আছে? তিনি বললেন, বাচ্চাদের জন্য সামান্য খাবার আছে। আনসার সাহাবী বললেন, মুহাজির ভাইকে নিয়ে এসেছি, আমাদের বাচ্চাদেরকে অভুক্ত অবস্থায় রেখে দাও এবং আমরাও খাবারে বসবো। আমরা যখন খাবার খেতে বসবো, মুহাজির ভাইকে এর প্লেটে সব কিছু দিয়ে দিবেন এবং বাতি ঠিক করার বান করে তুমি বাতিটাকে নিভিয়ে দিবে, যাতে মুহাজির ভাই পেট ভরে খেতে পারে। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তাদের দারিদ্রতা রয়েছে, দরিদ্রতা থাকা সত্ত্বেও তারা তাদের উপরে, নিজেদের উপরে অন্যকে অগ্রাধিকার দেয়, তারাই সফল ব্যক্তি। ইয়ারমুকের যুদ্ধ ইসলামের সবচেয়ে বড় যুদ্ধ, যা রোম সম্রাটের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল। সেই ইয়ারমুক নামক নদীর তীরে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 থেকে 45 হাজার মানুষের নেতৃত্বে সেনাপতির দায়িত্ব পালন করছেন। রোমক সম্রাট 2 লাখের বেশি সৈন্য সামন্ত নিয়ে মুসলিম বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল। যুদ্ধ চলছেই আল্লাহ তাআলা বিজয় দান করলেন। সেই ইয়ারমুকের যুদ্ধ চলাকালীন আহত অবস্থায় পড়ে আছেন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই। তিনি বলেন, আমার ভাইকে খুঁজে পেলাম, তিনি গুরুতর আহত অবস্থায় আমার কাছে পানি চাইলেন। আমি পানি দিতে গেলাম, এমত অবস্থায় তার পাশেই আরেকজন সাহাবীর মুমূর্ষ অবস্থা, তিনি পানি করছেন। আমার চাচাতো ভাই বললেন, উনাকে পানি দিন। আমি ওনার কাছে গেলাম, যাওয়ার পরে আরেকজন কাতরাচ্ছেন আহত অবস্থায়,
তিনি পানি পানি করে আওয়াজ দিচ্ছেন, পানি চাচ্ছেন। ওই লোকটি বললেন, আমার সেই ভাইকে পানি দাও। দেখা গেল তাকে পানি পান করানোর আগেই তিনি দুনিয়া থেকে চলে গেলেন। হুযাফা বলেন, আমার চাচাতো ভাইয়ের কাছে আসলাম, তিনিও দুনিয়া ছেড়ে চলে গেলেন, অপর ভাইও দুনিয়া থেকে চলে গেলেন। তিনজনই পানি চেয়েছিলেন, কিন্তু মুমূর্ষু অবস্থায়ও নিজের ভাইকে অগ্রাধিকার দিয়েছেন যে তাকে পানি দাও। কেমন মহব্বত ছিল, কেমন ঈমান ছিল তাদের। আল্লাহ তাআলা বলেন, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তারা ভালোবেসেছিল যারা তাদের কাছে হিজরত করে এসেছে।